হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমি সুপ্রিয়া চলে আসলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা কে কে কোথা থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটু কমেন্টস করে জানিও। আমি তোমাদের নেক্সট ভিডিওতে ধন্যবাদ জানাতে চাই। তো সকালের এই বাসি কাজ করতে লেগে পড়লাম, যে উঠোন ঝাড়ু দেওয়া, তারপর গিয়ে যাব বাসনগুলো নিয়ে। তো বৃষ্টি তো হচ্ছে, ডেলি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য এই জায়গার অবস্থা এরকম হয়ে আছে। তো এই দিন ভালো, এই হয়ে যায় বৃষ্টি, এরকম হতেই থাকে। তো শ্বশুরবাড়িতে ছিলাম এতদিন, আর আমরা এসেছি কালকে পরশু এসেছি। কালকে তো আমি ভিডিও করা হয়নি, কালকে এতটাই শরীর খারাপ লাগছিল, আর তার মধ্যে আমি পড়ে গিয়েছিলাম। পরে কোমরে এত ব্যথা পেয়েছি কি বলবো বন্ধুরা তোমাদের। এই যে এতদিন বাড়িতে ছিলাম না, তো বাড়িঘরের অবস্থা পুরোই খারাপ হয়েছিল। আর একজন লোক লাগানো হয়েছিল সব কিছু পরিষ্কার করার জন্য, বাড়িঘর পরিষ্কার করার জন্য। মানে ঘর তো আমি পরিষ্কার করেছি, বাড়িটা পরিষ্কার করার জন্য। চারিদিকে নোংরা লেগেছিল, আর তুফান হয়ে না এদিক থেকে ওইটা পড়ে, আর একদম পাতা, বাড়ির অবস্থা খারাপ ছিল। তো সেগুলো পরিষ্কার করা হয়েছিল। আর এইদিকে আমি সামনে যখন বারান্দা ধুতে গিয়েছিলাম, কালকের কথা বলছি, তখন না আমি পিছলে পড়ে গিয়েছিলাম, আর কোমরে এত ব্যথা পেয়েছি, সারাদিন কষ্ট পেয়েছি কোমরে ব্যথায়। তো তার জন্য কালকে আর এনার্জি ছিল না, ব্লগ করা হয়নি। তো এখন উঠোনটা ধুয়ে তারপর বাসনগুলো নিয়ে আসলাম। আমি বাসনগুলো ধুয়ে দিই, তারপর এই ঘরে গিয়ে সোনাদেরকে খাওয়াবো। কালকে কিছু ধুয়ে রেখেছিলাম অবশ্য, মানে রান্না করার পর। আর বাকি যেগুলো বাসন ছিল আর একদম ভালো লাগেনি। আর রাত্রে বৃষ্টি হয় না, আর তার জন্য আর ভালো লাগে না রাত্রে বাইরে এসে বাসনগুলো ধোয়ার জন্য, ইচ্ছেই করে না। তো বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে। আর এই দেখো, এই সসপ্যানটা কী হয়েছে জানো, একটু একটু পুড়ে গিয়েছিলো, তো পিতাম্বরী দিয়ে ঘষিয়েছি যখন হাত দিয়ে, তো একদম পরিষ্কার হয়ে গেছে। তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন বাসনগুলো নিয়ে আমি ঘরে যাই, আর তারপর আমার সোনাদেরকে খাওয়াবো। তো সোনাদেরকে খাইয়ে আমি চলে আসলাম রান্না বসাতে। ভাত বসিয়ে দিই, তারপর আমি চা করব। আর ভাতটা হয়ে গেলে আর একটা কিছু রান্না করে আমার বরকে দিয়ে দেবো। ও তো সকালে চা খায় না, বেশিরভাগই চা খায় না, তো তার জন্য ভাতটা রান্না হয়ে গেছে। আর এইদিকে আমি চা নিয়ে বসেছি, আর সঙ্গে নিয়েছি কেক। আর আমি ভিডিও অন করলে না আমার সোনারা এসে তোমাদেরকে হাই বলে। চলে আসলাম চাটা খেয়ে বিছানাটা গুছাতে। আর বিছানাটা যতক্ষণ না গুছাবো, এই ব্ল্যাঙ্কেটের উপর সোনারা শুয়ে থাকে, আর শুয়ে দুষ্টুমি শুরু করে দেয়। তো বিছানাটা গুছিয়ে নিলাম। আর বেডশিটটা তো কালকে চেঞ্জ করেছিলাম, তো তার জন্য আজকে আর চেঞ্জ করিনি। আর এখানে কাপড়গুলো একদম গুছানো ছিল, আর গুছানো কাপড় আবার গুছাচ্ছি, কারণ হলো সোনারা এগুলো না ফেলে দিয়ে তারপর আলনার নিচে লুকিয়েছিল, তো তার জন্য এগুলো আবার গুছাতে হচ্ছে। আর এই বিছানার বেডশিটটা একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি, একটু গার্ড দিয়ে দিয়েছি চারিদিকে, কারণ সোনারা না টেনে টেনে এটাকে নামিয়ে দেয়। আর এটা যতই এইভাবে রাখি না কেন থাকে না, সোনারা এটাকে নামিয়ে খেলা শুরু করে দেয়। বেডশিট থাকতেই চায়, এই বিছানা রাখতেই চায় না সোনারা, তো সব সময় এরকম করতে থাকে। আর বিছানাটা দেখতে পাচ্ছ কিছুটা মিডিলে চলে এসছে, কারণ হলো এই বৃষ্টি যখন হয় না, তুফান যখন হয়, আর এখন তো কন্টিনিউ তুফান হচ্ছে, তুফান যখন হয় জানালার সাইড থেকে বৃষ্টি পড়ে না, এই তুষকটা ভিজে যায়, তো তার জন্য একটু টেনে আমার বর এইদিকে রেখে দিল। চলে আসলাম রান্নাঘরে সবজি কাটতে। আর সবজি ট্যাংরা মাছ আছে আর ছোটো আলু দিয়ে আমার বর বললো মাছটা রান্না করার জন্য। আর এই দেখো বন্ধুরা, আমার বোনু আর মা আছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ওই রাস্তা দিয়ে আসছে, কারণ আমাদের রাস্তাটা ভাঙ্গা পুরো, তো তার জন্য। আর সোনারা খুব খুশি, আর অনেক দিন পর মা আর বোনু আসছে আজকে, তো সোনাদের দেখতে আসছে। আর আমার ছোট্ট সোনার তো জ্বর, মানে ছোটো ছেলের জ্বর, তো তার জন্য আরও বিশেষ করে আসছে। তো বোনু আর মা আসছে, আর ওরা বলছে আজকে আবার চলে যাবে। এদিকে রান্না করব, রান্না বসিয়ে দিয়েছি। আর মা এদিকে এই নালি পাতা আনলো, তো ওটাকে ভাজা করব। এখন আমি মাছ রান্না করব। মাছ রান্না করার জন্য আমি পেঁয়াজগুলো ভাজা করে নিচ্ছি, আর তারপর আমি আলুগুলো দিয়ে মশলা টশলা কষিয়ে তারপর রান্নাটা করে নেব একটু ঘন ঘন করে। আর এই দেখো পেঁয়াজ হাতে সব কিছু বেটেছি, যেহেতু কারেন্ট নেই, তো তার জন্য। আর বেশ ভালোই হয়েছিল রান্নাটা। আর এর মধ্যে আমি লঙ্কা বাটা দিইনি, আস্ত লঙ্কা দিয়ে দিয়েছি, গুঁড়ো লঙ্কা অল্প করে দিয়েছিলাম। আর কারণ বাটা মশলা বাটা লঙ্কা দিইনি,
আমার সোনারা খাবে এখান থেকে, তো তার জন্য বাটা লঙ্কা দিলে তো আর খেতে পারবে না, তো তার জন্য আর বাটা লঙ্কা দেইনি। এবার বনুর সাথে কথা বলে বলে রান্নাটা করে নিচ্ছি, আর এদিকে মার বনু তো সোনাদেরকে নিয়ে খেলা করছে। তারপর আমার বনু সোনাদেরকে খাইয়ে দিল। আর এই দেখো এই লঙ্কাগুলো গাছ থেকে তুলে নিলাম, আর এই লঙ্কাগুলো দিয়েই রান্না করব। আর গড়ে লঙ্কা আনা হয়নি, গাছে যখন লঙ্কা হয়েছে আমি আর গড়ে এই লঙ্কা আনাইনি। তো তরকারিটা আমার হয়ে গেছে, আর এই তরকারির মধ্যেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো না দিতে ভুলে গিয়েছিলাম, তো তার জন্য আবার দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে রেখেছি। আর এই নালে পাতার কথা বলেছি, এগুলো মা এনেছে, এই পাট পাতা যে এগুলো মা এনেছে। তো এগুলো না আস্তে আস্তে করে ভাজা করব, বেশ ভালো লাগে। রসুন ফোড়ন দিয়ে এগুলো ভাজা করব। তো তার জন্য আর কিছুটা আমার সোনাদের জন্য অল্প কেটে শাক করব, দেখি ওরা খায় কি না, তো তার জন্য। এইদিকে পাট পাতা ছাড়াতে ছাড়াতে তরকারিটা প্রায় রেডি। তো মাছগুলো দিয়ে দিয়েছি, এই কোটাই মাছ ছিল, তো এগুলো দিয়ে রান্না করেছি। আর রান্না করব বিনস আলু ভাজা করব পেঁয়াজ কুচি দিয়ে। তো এবার তরকারিটা নামিয়ে নেব, আমার তরকারিটা রেডি হয়ে গেছে। আর আমার বর খায়নি, ওকে মানে বলেছিলাম সকালে সেদ্ধ আলু দিয়েছিলাম ভাতে, তো সেদ্ধ খাওয়ার জন্য খায়নি ও। তো এই দেখো আমরা আবার চা নিয়েছি, আমি মানে বনু মার সাথে অল্প চা নিয়েছি, ওদেরকে চা দিয়েছি। ওরা এখন ভাত খাবে না, তো তার জন্য। আর আমিও ওদের সাথে চা নিয়েছি, আর সবার সাথে বসে চা খেতে বেশ ভালোই লাগে, তো তার জন্য। আর মা এদিকে নিমকি আনলো, বিস্কিট আনলো, তো ওইগুলো দিয়েই আমরা চা খাচ্ছি। আবারও চলে আসলাম রান্না করতে। এই যে বলেছিলাম পাট পাতা আস্তে আস্তে করে ভাজা করব, তো রসুন ফোড়ন দিয়ে দিয়েছি। আর আমি তেলের মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়েছি, কারণ শাক ভাজা করতে গেলে, এই পাতা ভাজা করতে গেলে হলুদ গুঁড়ো না পাতার মধ্যে ঢুকে থাকে, তো তার জন্য আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দেখো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি বিনস আর ছোটো আলু ভাজা করে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে, এটাও খেতে দারুণ হয়েছে। তো এইদিকে সোনাদের জন্য করেছি, আর এটা আমাদের জন্য। এইদিকে মা নিয়ে আসলো যে তরমুজ, তো এটা কাটবো, তার আগে ভাবলাম কাপড়গুলোকে ভিজিয়ে আসি। তো এই কাপড়গুলো ভিজিয়ে রেখে দিই, আর এখন তো দিনগুলো বেশি ভালো থাকে না, কাপড়গুলো শুকোয় না, তো কাপড়গুলো ভিজিয়ে যায়। আর দেখো তরমুজ কেটে নিয়েছি, আর তো অল্প নুনও দিয়ে দিয়েছি এর মধ্যে। আর এই দেখুন বলতে না বলতেই তুফান চলে আসছে। তো দেখতে পাচ্ছ কী পরিমাণে হাওয়া দিচ্ছে, গাছগুলো কী পরিমাণে নড়ছে, তো এত পরিমাণে তুফান হচ্ছে আমাদের এইদিকে। আর বন্ধুরা এই হলো আমাদের গাছের টমেটো, তো এগুলো কেটে নিয়েছি, রসুন ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর টমেটো চাটনি করব। হয়ে গেছে রান্না। এদিকে আমি সোনাদেরকে খাচ্ছে না তরকারি দিয়ে, তো তার জন্য দুধ দিয়ে মেখে ভাত নিয়েছি, আর দুধ দিয়ে সোনারা কখনো ভাত খায় না, তো আজকে নিয়েছি, কি আর করা যাবে। আর ছোটো সোনা দেখো বালতির ভিতরে ঢুকে বসে আছে। দেখো বন্ধুরা তুফান দেখো কি অবস্থা, মানে যখন তখন তুফান চলে আসছে, শিলাবৃষ্টি হচ্ছে। আমার বোন তো ভিডিও করছে আর বলছে এই হাত বাড়িয়ে যে লোকে কী করে ভিডিও করে, এটা আমি পারি না। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন সন্ধ্যা হয়েছে, আর আমার বর আজকে মসুরি নিয়ে আসলো, মানে আমাদের মসুরিটা ছিঁড়ে গেছে, তো তার জন্য বিছানার দুটো নিয়ে আসলো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভিডিওটা প্রায় শেষের পথে। তো ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো।